এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইজ, আজকে হচ্ছে 25শে বৈশাখ। আর মানে আজকে আমরা একটা ছোট্ট কি বলবো মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা একটা ছোট্ট নাচ গান আবৃত্তি এগুলো করব। তো সকাল থেকে আজকে আমরা একদম সময় পাইনি, এতটাই বিজি ছিলাম এই সমস্ত কাজকর্ম নিয়ে। তো এখন ঘড়িতে মোটামুটি 8:30 বেজে গেছে। আমাদের প্রোগ্রামটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কি করছি আজকে সারাটা রাত। মানে সারাটা রাত বলবো না, মানে মোটামুটি যতক্ষণ অবধি পারবো এই প্রোগ্রামটা আমরা চালু রাখতে। আমাদের সঙ্গে থেকো তোমরা আর দেখতে থাকো। আচ্ছা, সবার আগে দেখো মানে সবাই কত সুন্দর সব সাজুগুজু করেছে আজকে। এই যে মাম্মাম, ঝুম দিদি, ওই যে ওখানে ঝুম দিদির মা বৌদি, এখানে ভাইয়ের মা মণি বৌদি, এই যে ভাই আচ্ছা, এখানে দেবস্মিতা আছে, এখানে পুষ্পেন্দু আছে, এখানে আমার ছেলে। তো চলো, আমাদের এখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে এক্ষুনি। উদ্বোধনী সঙ্গীত আপনারা শুনলেন আমাদের সাথে পুষ্পেন্দু, সৌমেন, মৌলেশা, এরা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে আমাদের সাহায্য করেছে। ওদের অনেকভাবে সাহায্য হলো, সেই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবার উদ্বোধনী সঙ্গীতের পর আমরা আমাদের যতজন সদস্য তার সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য আমাদের আদরের জিষ্ণু সন্দীপন চৌধুরী, সে একটা সুন্দর আবৃত্তি আমাদের শোনাবেন। তার স্কুলের পাঠ্য বই থেকে সে এই কয়েকদিনের চেষ্টা ভালোভাবে শুনে আপনারা দেখুন, আপনাদেরও বলুন। দেখো, এতক্ষণ তোমরা দেখলে আমাদের ছোট্ট ভাই জিষ্ণুর আবৃত্তি। আর এখন দেখো মামাম আর জুম দুজনে মিলে একটা নৃত্য পরিবেশন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের। আসলে দেখো, এটা তো আমি তোমাদের সামনে মানে গানটা তো শোনাতে পারছি না যেহেতু কপিরাইট আসবে বলে, বাট কত সুন্দর ওরা ডান্স করছে। অ্যাকচুয়ালি মানে এটা আমরা অনেক দিন ধরে এই রিহার্সালটা দিয়েছি। আর রিহার্সালটা দিয়েছি এমনই মানে সবারই পড়াশোনা সব কিছু বজায় রেখে তারপরে আমরা রাত্রিবেলা বসে বসে এই রিহার্সালগুলো দিতাম। বৌদি, আমি, মামাম, চুম, হ্যাঁ, তারপরে ছোট যে ভাই জিষ্ণু যার কথা বললাম আমরা আবৃত্তি করলো, সবাই মিলে আমরা একসাথে যতটুকু পেরেছি নিজেদের মধ্যে আমরা যতটা পেরেছি আমরা আপ্রাণ চেষ্টা করেছি এই অনুষ্ঠানটা করবার, মানে অনুষ্ঠানটাকে ফোটানোর। তো দেখো, তোমাদেরকে খুব অল্পের মধ্যে আমি দেখাচ্ছি, বেশি বড় করছি না। তো দুটো মেয়ে মানে দুই মেয়ে আর কি খুবই সুন্দর করেছে ডান্সটা। তো তোমাদের কেমন লাগছে এই ডান্সটা দেখে বা আমাদের এই প্রোগ্রামটা দেখে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তবে তোমাদের গানটা তো আগেই বললাম যে শোনাতে পারছিলাম না, তবে ওরা এই যে নৃত্যটা পরিবেশন করেছে, গানটা হচ্ছে এসো হে বৈশাখ, এই গানেই এরা নৃত্য পরিবেশন করলো। এখন গোটা বাংলা, গোটা পৃথিবী, গোটা বিশ্ব যেটা চাইছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক খরা, সেইটাই পরিবেশিত হলো। আপনারা দেখুন।
আমরা আরও চাই, আরও ঈশ্বরের কাছে, আমাদের গুরুদেবের কাছে প্রার্থনা করি, প্রশ্ন করি যে যুগে যুগে কেন এই রকম হানাহানি, এত হিংসা, এত রকম। আমরা শান্তি চাই, কোনো মানুষের ক্ষতি হয়ে কিছু যদি না হয় তবেই সেটা প্রতিশোধ নেব, কিন্তু কখনোই মানুষের সব শেষ করে না। সেই রকম একটা আবৃত্তি আমাদের কবিগুরুর লেখা, প্রশ্ন করি। সেই প্রশ্ন এখন আবৃত্তি করে শোনাবেন বনশ্রীকে, আমাদের বই নিয়ে আসছে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাচ্ছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রির ছায় ভেঙেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নির্বৃত্তে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার তারা। নৃত্য আমার করেছে ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই দিঘা জমি। শুধু দিঘে দুইছি আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। ভূমির অন্ত নাই, মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে, বাপু জানো তোকে করেছি বাগানখানা, পেলে দুই দিকে প্রস্থে ও দিকে সমান পেলে জানা, ওটা দিতে হবে। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দায়ে বেঁচে বসে মারে এমনই লক্ষ্মী ছাড়া। রাখি করিলাল রাজা ছলকালে রহিল হাসি হেসে দেখা যাক। দেখো এতক্ষণ ধরে জুমের আবৃত্তি শুনলাম, কত সুন্দর করেছে। এরপরেই মাম্মাম একটা নৃত্য মানে একক নৃত্য পরিবেশন করছে। মাঝে মাঝে তব দেখা পাই, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তো এটাও মাম্মাম নিজেই মানে এই নৃত্যটা নিজেই তুলেছে আর কি। হ্যাঁ, মানে কোনো এখন মানে আগে তো মাম্মাম ডান্স শিখতো মানে ম্যামের কাছে, বাট ওর এই এক্সামের জন্য তো ও দীর্ঘ অনেক দিন অনেক মাসও মানে যেতে পারেনি আর কি, শিখতে ক্লাস করতে পারেনি। তো এইটাও এই যে মানে নৃত্যটা পরিবেশন করলো, এটাও নিজে নিজেই তুলেছে এই নৃত্যটা। তো দেখো কেমন লাগছে একটুখানি তোমরা সবাই কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। গানটা তো আমি তোমাদেরকে শোনাতে পারছি না। এইবার দেখো মাম্মামের নৃত্য পরিবেশন হয়ে গেছে, এখন জুম করছে নৃত্য পরিবেশন। ও নিজে নিজেই ডান্সটা তুলেছে, আর ও যে গানটাতে নৃত্য পরিবেশন করছে সেটা হচ্ছে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সবাই মানে কি বলবো, মানে বললামই তো তোমাদের প্রথমেই যে আমরা সবাই
প্রত্যেক দিন রাত্রিবেলা মানে 12টা, 12:30, 1টা অবধি আমরা এই প্রোগ্রামটা করব বলে আমরা প্রত্যেক দিন রিহার্সাল দিয়েছি। যতটুকু পেরেছি এই ফার্স্ট আমরা এই প্রোগ্রামটা করলাম আমাদের বাড়িতেই, মানে বাড়ির ছাদেতেই। তো আশা রাখছি প্রতি বছর চেষ্টা করব আমরা এরকমভাবেই ছোট্ট করে কবিগুরুকে প্রণাম জানিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে। এখন একটি ছোট নাটক, নাটকের নাম ছাত্রের পরীক্ষা। ছাত্রের পরীক্ষা অভিনয় করছে কালাচাঁদ বাবু, মেহুলি দে, মধুসূদনের ভূমিকায় সন্দীপন চৌধুরী, আর অভিভাবকের ভূমিকায় মণি চৌধুরী। নাটকটি একটি ছোট নাটক এবং এটি আমাদের শেষ উপস্থাপনা। আপনারা একটু মন দিয়ে দেখুন। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার করে দিতে পারে না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভুলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখবো। তা দেখুন না। এমন মার মেরেছেন আজ কি চচ্চর করছে, আজ ওকে আমি কেমন রে মধু, পুরানো পড়া সব মনে আছে তো? মাসের মাঝে যা হলে সব আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বলতো কি? যা মাটি খুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো, হ্যাঁ, কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। আচ্ছা, তুমি তো পদ্য পাঠ করেছো, বানানে কি রূপে বলো দেখি? কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? পোকায়। আগে মিছিমিছি মার খেয়ে মরছি, তোর তো ইতিহাস খানায়, তোর সিরাজউদ্দৌলা কেন? তোর তো ইতিহাস খানায় পোকায় কেটেছে। এই দেখুন, একটা বট গাছ যদি প্রত্যাশিক ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এই বৈশাখ মাসে 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসে পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি না যে বরাবর সিধে ওঠে আর মেপে দেখলে থার হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তার কথাই নেই। মার না কেন, আমার বুদ্ধি করে না। লক্ষ্মী ছাড়া মেয়ে তোমার পিঠ লাল করবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চড়ে খুব সিধে দিয়ে সে বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাদাকে পেটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পেটলে গাদা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শিখাতে পারে না। মার কে মরে? ছেলেটাই। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। দিন কত মধুসূদনের পিঠ জোড়ো, তারপরে ওকে আমি পড়াবো। আহ, বাচ্চা গেল। বাঁচা গেল মাসি। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 10 দিন একটি ছেলেকে ফুটিয়ে আমি মাত্র 5টি টাকা পাই। সে বিহুনে তো মাটি কোপাতে পারলে দিনে 10 টাকাও হয়। নমস্কার।